আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা করেছেন লিমান সারিবাল মুসকিরা, যেই ব্যক্তি নিষেধাজ্ঞ দ্রব্য পান করবে আন ইয়াসকিহুল্লাহু ফি তিনাতুল খাবার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তিনাতুল খাবার পান করাবে। তখন কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ওয়া মা তিনাতুল খাবার, তিনাতুল খাবার কি জিনিস? ইয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাতুল খাবার কি জিনিস আপনি বলে দেন। তখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা আরাকু আহলিন নার আও উশরাতি আহলিন নার, জাহান্নামীদের শরীর হইতে গলে পড়া রক্তপুঞ্জ অত্যন্ত তরল পদার্থ জিনিস সেই দিন পান করানো হবে। যেই দিন যে ব্যক্তি নিষেধাজ্ঞ দ্রব্য পান করেছে এবং তার বিনিময়ে জাহান্নাম চলে গেছে, সেই দিন জাহান্নামী বলবে আমাকে পানি দাও, পানি দাও, পানি দাও, আমাকে পানি দাও, পানি দাও। সেই দিন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ আলাল্লাহি আহাদান, যদি ওয়াদা করেছিলেন শুনুন, যে ব্যক্তি জাহান্নামে যাবে এবং বলবে পানি দাও, পানি দাও, সেই দিন জাহান্নামীদের শরীর হতে গলে পড়া রক্তপুঞ্জ অত্যন্ত তরল পদার্থ জিনিস পান করা হবে সেই জাহান্নামীদেরকে। যারা নিষেধাজ্ঞ দ্রব্য পান করবে যদি জাহান্নাম যায় তাহলে তাদেরকে পানি বদলে সেই জিনিস খেলানো হবে, জাহান্নামীদের শরীর হতে গলে পড়া রক্তপুঞ্জ সেই জিনিসটি খাওয়ানো হবে। এবারে আপনি চলুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাআবিদি ওয়া সানানি, যেই ব্যক্তি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা, সে ব্যক্তি জান্নাতে যাবে না কাআবিদি ওয়া সানানি, এবং মূর্তি পূজাকে নেই অপরাধী। সরস্বতী এবং কালী দুর্গা যারা পূজা করে এবং আমাদের মুসলিমের মধ্যে যারা নিষেধাজ্ঞ দ্রব্য পান করে তারা একই অপরাধী। তারপরে বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, এবং যে ব্যক্তি নিষেধাজ্ঞ দ্রব্য পান করবে সে ব্যক্তি জান্নাতে যাবে না। এবারে আপনি চলুন একটি হাদিসের মধ্যে এসেছেন যে এটা হাদিস আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনুল খামর। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, যে সে ব্যক্তি জান্নাতে যাবে না আকুন, পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতাকে দেখে না, যারা পিতামাতাকে কষ্ট দেয়, যারা পিতামাতার চিকিৎসা করে না, যারা পিতামাতাকে ভালো জায়গায় রাখে না, যারা পিতামাতাকে খাবার দেয় না, আকুন এবং পিতামাতার অবাধ্য সন্তান সে জান্নাতে যাবে না। ওয়ালা মান্নানুন, এবং যারা যে ব্যক্তি ওয়ালা মান্নানুন এবং যারা লটারি এবং জুয়াতে অংশগ্রহণকারী সে ব্যক্তি জান্নাতে যাবে না। ওয়ালা মান্নানুন, এবং খোটাদানকারী বলতে কি, যে আপনি কোনো মানুষের উপকার করলেন, কোনো মানুষের সাহায্য করলেন, আপনি সেই তার বদলে আপনি বলছেন, তাকে বলছেন, খোটা দিচ্ছেন যে আমি তোমাকে 500 টাকা সেদিন দিয়েছিলাম, তুমি সেদিন আপনি বলছেন আপনি যে রাস্তায় পথে যেতে যেতে আপনার বাইকের তেল শেষ হয়ে গেল, আপনার কাছে কোনো পয়সা নাই, আপনার কাছে কোনো টাকা নাই, সেই দিন আপনাদের গ্রাম একজন ভাই আসছিল লোলাটির পথে আস্তে আস্তে, তখন আপনি তার কাছে 100 টাকা নিলেন, তখন আপনি 100 টাকা নেওয়ার পরে আপনি তেল ভরলেন বাইকে, তখন সে ব্যক্তি আপনাকে দেখতে পেল, তখন আপনাকে খোটা দিচ্ছে যে আমি তোমাকে 100 টাকা দিয়েছিলাম, 100 টাকা দিয়েছিলাম, তুমি কবে দিবে? এটাই হলো খোটা দানকারী। সেই খোটা দানকারী জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, সে ব্যক্তি জান্নাতে যাবে না। এটা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার আপনি চলুন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাতা আবাদান আদ-দায়ুস ওয়ার রাজলাতু মিনান নিসাই। এখানে বলছেন লা সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাতা, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আবাদান আদ-দায়ুস, যে ব্যক্তি বেহাইয়াপনার সুযোগ দেয়, আপনার মেয়ে
রাস্তা ঘাটে বেপর্দা হয়ে হয়ে চলাফেরা করে, বাজারে মোড়ে গ্রামে আপনার মেয়ে বেপর্দা হয়ে চলাচল করে, আপনি বাবা হয়ে বাধা প্রদান করলেন না। আপনি বাবা হয়ে কোনোদিন আপনার মেয়েকে বললেন না, আম্মু যে তুমি এভাবে বেপর্দা হয়ে তুমি যাচ্ছ, আমি তোমার জন্য জান্নাতে যাব না। তুমি